আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অথবা যারা আমার এই চ্যানেলকে এখন দেখছেন, আমার এই কথাগুলো শুনছেন, তাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিলোসফিক কর্নার বিডি এই চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার এই চ্যানেলের একটি প্লেলিস্ট রয়েছে যেখানে আমি ইসলামিক দর্শনের উপর বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি সুফিবাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তার মধ্যে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইলমে তাসাউফ। আমরা জানি যে ইলমে তাসাউফ হচ্ছে যে এলেম অর্জন করার মাধ্যমে আমাদের আত্মার যে উন্নতি হয়, আত্মার যে পরিশুদ্ধি হয়, অর্থাৎ আত্মা পরিশুদ্ধির যে বিভিন্ন নিয়ম রয়েছে, যে বিভিন্ন আমল রয়েছে, সেই সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলে থাকি ইলমে তাসাউফ। তার যে বিভিন্ন আলোচ্য বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তার আগেই আজকে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা মানুষ বলতে আসলে কি বুঝি, মানুষ কি, সেটি কি শুধুই তার অঙ্গ প্রত্যঙ্গের একটি অবয়ব নাকি অন্য কিছু এর ভিতরে আছে। তো আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমরা সকলেই মানুষ। মানুষ হওয়ার কারণে আমরা গর্ববোধ করে থাকি, কিন্তু কখনো কি আমরা চিন্তা করে দেখেছি যে মানুষ কাকে বলে? মানুষ কি শুধু গোশত, চামড়া, হাত, পা, নাক, কান এবং বাহ্যিকভাবে অবয়বের একটি নাম? মানুষ শব্দটি কি কেবলমাত্র আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকেই বোঝানোর জন্য প্রণয়ন করা হয়েছে? যদি আপনি গভীরভাবে এই বিষয়টি চিন্তা করেন তাহলে তার বেশিরভাগ উত্তর না সূচকেই আসবে। কেননা বাস্তব অবস্থা হচ্ছে এর পরিপন্থী। এ কথা বোঝার জন্য আমি যদি একটি উদাহরণ ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলে থাকি যে জায়েদ নামের একজন মানুষ জীবদ্দশায় সে বিভিন্ন রকমের ধন সম্পদ, জায়গা জমির মালিক ছিল, নিজ স্ত্রীর স্বামী, নিজ অফিসের অফিসার, কাজেই তার অধীনস্থ লোকদের উপর তার হুকুম চলত, অর্থাৎ তিনি যেভাবে বলতেন তার অধীন লোকগুলো সেভাবে কাজ করতেন। এবং তার যে বয়োকনিষ্ঠ বা তার যে জুনিয়ররা রয়েছে তারাও তাকে অফিসে বস হিসেবে ভয় করতেন। আর যতক্ষণ পর্যন্ত তার বক্ষে অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস অবশিষ্ট আছে ততক্ষণ পর্যন্ত তার অনুমতি ব্যতীত তার মাল নিয়ে কেটে পড়ার সাহস কারো হবে না। তার জায়গা জমিতেও দখলের সাহস কেউ পাবে না, অথবা তার স্ত্রীকে বিয়ে করার সাহসও কারো হবে না। যদি কেউ এমনটি করে তাহলে আইন কি করবে? এই জায়েদের পৃষ্ঠপোষকতা করবে, অর্থাৎ জায়েদকে রক্ষা করার জন্য আইন এখানে একটি ভূমিকা পালন করে থাকবে। সুতরাং আইনের দৃষ্টিতে ওই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে। কিন্তু যখনই এই শেষ নিঃশ্বাস তার মুখ দিয়ে বের হয়ে যাবে তখন না সে তার মালের অধীনে থাকবে, না তার জায়গা জমির মালিক থাকবে, তার স্ত্রীও তার স্ত্রী থাকবে না, তার অধীনস্থরাও তার অধীন থাকবে না। অথচ তার লাশ এখনও সেই আগের মতোই সহি সালাম অবস্থায় রয়েছে এবং তার বাড়িতে সেটি বিদ্যমান রয়েছে। তা সত্ত্বেও তার সকল সম্পদ অন্যের মালিকানা ইতিমধ্যে চলে গেছে। যে বাড়ি সে নিজের জন্য নির্মাণ করেছিল এখন সেটি হয়ে গেছে অন্যের মালিকানায়। যে চাকর বাকর উপর তার হুকুম হাকাম চলতো এখন সেটিও বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তারা এখন অন্যের হুকুমের অধীন হয়ে গেল। যদি মানুষ এই চামড়া, গোস্ত
অথবা এই বাহ্যিক অবয়বের নাম হতো, তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে বিরাট পরিবর্তন, এটা কেন হলো, কেমন করে এটি সংঘটিত হলো? তার শরীর তো সেই পূর্বের শরীরই রয়েছে, তার শরীর তো এখনো সেই আগের মতো গোশত চামড়া অবশিষ্ট আছে, তার শরীরে হাত পা নাক কান সবই আগের মতোই রয়েছে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পূর্বের মতোই লেগে আছে, কিন্তু এখন কেন তাকে মানুষ বলে না? এখন সে কেন মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেল? এই আলোচনা থেকে আমরা যেটি দেখতে পাই যে জায়েদ নামক যে লোকটি, যিনি, যার উদাহরণটা আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, কেবলমাত্র চামড়া বা গোশত বা তার বাহ্যিক অবয়বের নাম নয়। এখন প্রশ্ন হলো যে কোন সেই জিনিস যা মানুষকে মানুষ বলার জন্য অপরিহার্য? আমরা যদি এই বিষয়টি অনুসন্ধান করি বা জায়েদের লাশের অনুসন্ধান করি, তাহলে আমরা দেখব যে এমন একটি জিনিসের অভাব রয়েছে যার অনুপস্থিতির কারণে এখন তাকে আর কেউ মানুষ বলে না। যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে জায়েদের লাশের মধ্যে সব কিছু আছে, কেবলমাত্র একটি জিনিস নেই, আর সেটি হলো রূহ বা প্রাণ। আর এই রূহের অভাবেই বা এই প্রাণের অভাবেই জায়েদ, সে আসলে জায়েদ নয়। যে জায়েদ কোনো এক সময় কোনো একটি প্রাসাদ বা বাংলোর মালিক ছিল, যার অধীনস্থদের উপর তার হুকুম চলত, এখন সেই জায়েদ আর নেই। মানুষ, এই থেকে আমরা বুঝতে পারি যে মানুষ কেবল গোশত চামড়া বা শরীরের নাম নয়, বরং শরীর এবং আত্মার বা রুহের সমষ্টির নামই হচ্ছে মানুষ। কাজে আমরা মানুষ বলতে আমরা যেটা জানতে পেরেছি যে শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই সেটি মানুষ হবে না, অর্থাৎ রূহ এবং যে বাহ্যিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সমষ্টির নামই হচ্ছে মানুষ। যতক্ষণ রুহের সাথে এই শরীরের সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্তই তাকে মানুষ বলা যায়। আর যখন রূহ বা আত্মা শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তখন সে আর জীবিত থাকে না, সে আর মানুষ থাকে না, তখন সে একটি প্রাণহীন লাশে পরিণত হয়। মানুষের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে দুটি জগৎ। এর একটি হলো শরীর বা বস্তু জগৎ, যেটা আমরা চোখে দেখে থাকি বা হাত দিয়ে অনুভব করে থাকি, এবং এই শারীরিক বা বস্তু জগতের সাথে একটি অদৃশ্য জগৎও রয়েছে, যেটি আমরা দেখতে পাই না, হাত দিয়েও ছুঁইতেও পারি না। আর এই অদৃশ্য জগৎকে বলা হয়ে থাকে রুহের জগৎ, বা যেখানে রুহ বসবাস করে। এই গোপন জগতেই হৃদয় স্পন্দন হয়ে থাকে, ওখানেই মানুষের কামনা বাসনা লোভ হিংসা আশা আকাঙ্ক্ষার জন্ম হয়ে থাকে, সেখানেই আনন্দ বেদনার সৃষ্টি হয়ে থাকে। ভালোবাসা এবং ঘৃণা, পরোপকারের যে ইচ্ছা এবং শত্রুতা ভাবাপন্ন মানসিকতা, বিভিন্ন ভাষণা ইত্যাদি সেখানে লালিত পালিত হয়। মজার কথা হলো এই যে গোপন জগৎ, অথচ সেটা আমরা চোখে দেখতে পাই না, এটাই মানুষের আসল জগৎ। যতক্ষণ পর্যন্ত এই জগতের ব্যবস্থাপনা সচল থাকে, সে সময় পর্যন্ত মানুষ জীবিত থাকে। আর যে মানব সমাজে সকল মানবিক, অর্থাৎ এই যে মানুষ জীবিত থাকে এই সময় পর্যন্ত, এবং সে মানব সমাজের সকল নাগরিক বা মানবিক অধিকার সে ভোগ করতে পারে, কিন্তু যখনই এই নিজাম বা এই ব্যবস্থাপনা বন্ধ হয়ে যায়, তখনই সে মানুষকে কি বলা হয়? মৃত মানুষ বলা হয়, আর তার সকল অধিকার তখন ছিনিয়ে নেওয়া হয়। কাজেই যেমনইভাবে মানুষের বাহ্যিক দেহ কখনো সুস্থ থাকে বা কখনো রোগাক্রান্ত হয়, ঠিক তেমনইভাবে মানুষের আত্মা বা রূহ কখনো সুস্থ থাকে, আবার কখনো সেটি অসুস্থ হয়ে যায়। যেরূপভাবে সর্দি কাশি জ্বর বা বিভিন্ন প্রকার ব্যথা নামক মানুষের শারীরিক রোগ আছে, ঠিক তেমনইভাবে ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, আত্মহংকার, রিয়া বা যেটাকে আমরা বলি প্রদর্শনী এবং লৌকিকতা ইত্যাদি হলো রূহ বা আত্মার রোগ। আর ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এজন্য মানুষের উভয়বিধ জীবনের প্রতি ইসলামের দৃষ্টি দিয়েছে। আর ইসলাম যেরূপভাবে আমাদের বাহ্যিক দেহ এবং শরীর সম্পর্কে কিছু হেদায়েতপূর্ণ বা দিক নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনইভাবে আধ্যাত্মিক এবং গোপন জগৎ সম্পর্কেও কিছু হুকুম আমাদেরকে তিনি দিয়েছেন।
যেমনিভাবে ইসলাম আমাদের বাহ্যিক জীবনে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি উত্তম আমলসমূহ আদায় করার ব্যাপারে উৎসাহিত করে এবং কতিপয় অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আমাদেরকে তাগিদ দিয়ে থাকে। ঠিক তেমনিভাবেই আমাদের গোপন তথা আধ্যাত্মিক জীবনকেও কতিপয় উত্তম গুণ দ্বারা সুসজ্জিত করার এবং কতিপয় দুশ্চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আত্মাকে পবিত্র রাখার জন্য কিছু হুকুম দিয়ে থাকে। আর ইসলামের যে সকল বিধানের সম্পর্ক আমাদের বাহ্যিক এবং জাগতিক জীবনের সাথে, সেগুলোকে আমরা ফিকাহ শাস্ত্রের আলোচ্য বিষয় বলে মনে করে থাকি। আর যে সকল বিষয় বা বিধানাবলী আমাদের আত্মার গোপন জগতের সম্পর্কের সাথে সম্পর্কিত বা সম্পর্ক রাখে, সেটিকে আমরা বলি ইলমে তাসাউফের বিষয়। আশা করি আপনারা এই ইলমে তাসাউফ বিষয়টি কি এবং এই ইলমে তাসাউফের বিষয়বস্তু সম্পর্কেও আমরা প্রাথমিক কিছু ধারণা পেয়ে গেছি। এখন আমরা সেই যে ইলমে তাসাউফের আলোচ্য বিষয় সেটি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো ইলমে তাসাউফের বিষয় হলো যে আমাদের আত্মার ওই জগৎ, ইলমে তাসাউফ বলতে যেটি বুঝি সেটা হচ্ছে আমাদের আত্মার ওই সমস্ত জগৎ যা আমাদের দৃষ্টি শক্তি দেখতে পায় না, কিন্তু ওই গোপন জগতের সম্পর্ক আমাদের জাগতিক জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত বা খুবই মজবুত অবস্থানে আছে। এখন প্রশ্ন হলো, এই অন্তর বা দিল কি জিনিস? এই প্রশ্ন যদি কোনো ডাক্তার বা চিকিৎসককে করা হয়, তাহলে তারা এর উত্তর দেয় এরকম যে অন্তর বলা হয় এমন একটি গোস্তের টুকরাকে যেটি মানুষের বক্ষের বাম পার্শ্বে ঝুলন্ত অবস্থায় আছে এবং যার মাঝখানে একটি কালো রঙের জমাট রক্ত আছে। এই জমাট রক্তকে আমরা আত্মার কৃষ্ণতাও বলে থাকি। এই গোস্তের টুকরাটা যখন রক্তকে পাম্প করে বাহিরের দিকে নিক্ষেপ করে, তখন কি হয়? তখন এক প্রকার আওয়াজ হয়। এই আওয়াজকে আমরা বলে থাকি হৃদয় স্পন্দন। ঠিক তেমনইভাবে ডাক্তারদের মতে রুহ বা ওই যে পাম্প, ওই যে বাষ্প বা স্ট্রিম রয়েছে, সেটাকে বলা হয় কলবের মধ্যে রক্ত থেকে সৃষ্টি হয়ে, যা কলবের বা অন্তরের মধ্যে রক্ত থেকে সৃষ্টি হয়ে রক্তনালীর মধ্য দিয়ে সারা শরীরে সেটি ছড়িয়ে পড়ে। কিন্তু তাসাউফের পরিভাষায় যে জিনিসকে অন্তর বা রুহ বলে, সেটি হচ্ছে তার বাহ্যিক রুহ এবং অন্তর হতে কিছু একটি ভিন্ন ধরনের। তাসাউফের পরিভাষায় অন্তর বা রুহ এমন দুটি সূক্ষ্ম শক্তিকে বলা হয় যা মানুষের স্রষ্টা, অর্থাৎ এই যে তাসাউফের পরিভাষায় অন্তর বা রুহ এমন দুটি সূক্ষ্ম শক্তিকে বলা হয় যা মানুষের স্রষ্টা মানুষের এই বাহ্যিক অন্তর এবং রুহের সাথে একসাথে সৃষ্টি করেছেন। যেমনভাবে চোখে দেখার, কানে শোনার এবং হাত ছোঁয়ার মতো বা হাত ধরার মতো শক্তি রাখে, তেমনইভাবে এই জমাট রক্তের এই টুকরাটি যাকে অন্তর বলা হয়, সে আমাদের কামনা বাসনার শক্তি রাখে। তাসাউফের পরিভাষায় ওই শক্তির নাম যা মানুষের মধ্যে বিভিন্ন প্রকার চাহিদা বা কামনার সৃষ্টি করে থাকে। অন্তর এবং এই রুহের এই যে সূক্ষ্ম এবং গোপন শক্তি আমাদের বাহ্যিক অন্তরের সাথে কোন ধরনের সংযোগ রাখে? এই দুইয়ের মাঝে পরস্পরের সম্পর্কটা আসলে কি ধরনের, এর প্রকৃত অবস্থা আমাদের জানা নেই। আমরা কেবল শুধু এতটুকু জানি যে এই দুইয়ের মাঝে একটি গভীর সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটি কেমন এটি কেবলমাত্র সেই আল্লাহ তাআলাই জানেন, যিনি এই সম্পর্ককে সৃষ্টি করেছেন। এবং অন্তর এবং এই রুহের যে গোপন শক্তি, সেটি রক্তের ওই টুকরার সাথে কী ধরনের সম্পর্ক রাখে সেটাও আমরা ঠিকভাবে জানি না। এটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। আর এই সমস্ত কারণেই মুশরিক সম্প্রদায় যখন এই রুহের হাকিকত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, তখন তিনি এর উত্তরে এই কথাই বলা হয়েছিল যে, অর্থাৎ আপনি বলুন, এটি আমার প্রতিপালকের হুকুম মাত্র, এর হাকিকত তোমরা জানতে পারবে না, কারণ এ বিষয়ে তোমাদের জ্ঞান সামান্যই প্রদান করা হয়েছে।
সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হচ্ছে 25। কাজেই আমরা যদি সর্বশেষ যে কথাটি আমরা বলতে পারি যে তাসাউফ আমাদেরকে এতটুকু বলে থাকে যে অন্তরের এই গোপন জগৎ মানুষের বাহ্যিক জগতের একটি ভিত্তি, অর্থাৎ ভিতরের যে অন্তরের জগৎ সেটি বাহ্যিক জগতের একটি ভিত্তি হিসেবে কাজ করে। এই গোপন জগতের উপরেই মানুষের জীবনের ভালো মন্দ নির্ভর করে থাকে। যদি অন্তরের এই জগৎটি পরিশুদ্ধ হয়, অর্থাৎ আত্মাটা যদি পরিশুদ্ধ হয় এবং এর ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো চলে এবং এর অন্তরে সঠিক কামনা বাসনা জাগ্রত হয় বা সহি শুদ্ধ চিন্তার উদ্রেক হয়, তাহলেই আমরা মানুষটিকে তখনই সুস্থ এবং স্বাভাবিক বলতে পারব। আর যদি এই জগতের অর্থাৎ এই অন্তর্জগতের ব্যবস্থাপনা যদি ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, তাহলে এর প্রভাবে মানুষের বাহ্যিক জগতের যে ব্যবস্থাপনা সেখানেও বাধাগ্রস্ত করবে এবং তার যে জীবন সেটাকে আমরা সুস্থ এবং স্বাভাবিক বলতে পারি না। আর এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব কথাটি আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে তিনি বর্ণনা সাবধান, শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটি ভালো থাকে তাহলে শরীরের পূর্ণ শরীরটা ভালো থাকবে। আর যদি এই গোশতের টুকরাটি খারাপ হয়ে যায় তাহলে কি হবে? পূর্ণ শরীরটাই খারাপ হয়ে যাবে। সাবধান, ওই গোশতের টুকরাটির নাম হলো কলব বা অন্তর। এটি হচ্ছে সহিহ বুখারীর একটি হাদিস এবং সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হাদিস নম্বর হচ্ছে অধ্যায় নম্বর হচ্ছে 1, হাদিস নম্বর হচ্ছে 13, আর সহিহ মুসলিমের অধ্যায় নম্বর হচ্ছে 2, হাদিস নম্বর হচ্ছে 28। অর্থাৎ আমরা দুটি প্রসিদ্ধ সহিহ হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের এই হাদিস যে মানুষের অন্তরে এমন একটি গোশতের টুকরা রয়েছে যেটি যদি ভালো থাকে তাহলে তার পূর্ণ শরীরটি ভালো থাকবে, আর যদি এই গোশতের টুকরাটি খারাপ থাকে তাহলে মানুষের সম্পূর্ণ শরীরটি খারাপ থাকবে। আর এই গোশতের টুকরাটির নাম দেওয়া হয়েছে কলব বা অন্তর। এই অন্তর ভালো হওয়া বা নষ্ট হওয়ার দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এর দ্বারা এটাই বোঝাচ্ছে যে আসলে আমাদের যে এই যে অন্তর সেটি কিসে ভালো হবে আর কিসে মন্দ হবে, কখন সেটি ভালো হয়, কখন সেটি মন্দ হয়, আর এই রোগগুলো কি কি, এই সকল রোগের চিকিৎসাই বা কীভাবে করা হয়, এটাই হচ্ছে ইলমে তাসাউফের বিষয়। কাজে আমরা সহজ ভাষায় বলতে পারি যে সমস্ত বিষয় আমাদের আত্মার সাথে জড়িত, আত্মা পরিশুদ্ধির সাথে জড়িত, আত্মার যে বিভিন্ন রোগ রয়েছে সেই রোগ কীভাবে আমরা সরাতে পারবো সেই বিষয় সংক্রান্ত যে আলোচনা সেটি হচ্ছে ইলমে তাসাউফের আলোচনা। আমরা পরবর্তীতে এই যে বিভিন্ন আধ্যাত্মিক রোগ রয়েছে সেই আধ্যাত্মিক রোগের চিকিৎসার যে বিভিন্ন গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে আমরা পরবর্তীতে আমরা সে বিষয়ে আরেকটি আলোচনা করব। এরপরে আমরা এই আধ্যাত্মিক রোগের বিভিন্ন চিকিৎসা এবং বিভিন্ন রোগ সম্পর্কে কিছু ধারণা লাভ করার চেষ্টা করব। আর এই সব কিছুর বলার উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে সংশোধন করা, পাশাপাশি আপনাদেরকেও বলা যাতে আপনারাও আমার মতোই সংশোধন হওয়ার চেষ্টা করেন। তো আশা করি আমার এই আলোচনা দ্বারা আপনাদের মোটামুটি কিছুটা হলেও উপকার হবে, এই আশাবাদ আমি করতেই পারি বা করছি। তো আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বাতিনি বিষয় এবং এই সমস্ত আধ্যাত্মিক বা আত্মার যে রোগের চিকিৎসার বিষয় এবং সেই অনুপাতে যে আমল আমরা করব সেটা যাতে করার তৌফিক দান করেন, আমরা সেই জন্য সবাই বলি আমিন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ।